জয় শ্রীরাম। এখানে আজকে আমরা রামনবমীর দিনে এই পোশাকগুলো আমরা কিনছি রামের, শ্রীরামের। দেখা যাক কেমন লাগে, আপনারা বলবেন। তো কেমন লাগছে বলুন। এই ড্রেসটা নিলাম আমি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম বন্ধুগণ। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ট্রাভেল ব্লগার অভিষেক। কেমন আছো সবাই? শুভ রামনবমী আজকে আপনাদেরকে জানাই। আজকে আমরা আছি অযোধ্যার রাম মন্দিরে। একটু আগে দেখলেন আমরা এই পোশাকটা কিনলাম। এখানে রাম মন্দিরে বড্ড ফেমাস, মানে সবাই কিন্তু পড়ছে। আমরা দেরি করলাম না, চারিদিকে রাম 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 লেখা, এটাই আমাদের বেশি করছে, খুব ভালো লাগছে আর কি। যাই হোক, চলুন আমরা আজকে সারাদিন ঘুরবো রাম মন্দিরে এবং আজকে রামনবমী আপনাদের সামনে তুলে ধরবো, রামনবমীকে দেখাবো। মানুষের ভিড় দেখুন, শুরু হয়ে গেছে অলরেডি। এখন ঘড়িতে 7টা বাজে, তাতেই দেখুন এতটা ভিড়। আর বেলা বাড়লে কতটা ভিড় হবে আপনারা বুঝতে পারছেন। সেরা দেখুন অযোধ্যাতে রামনবমী কিভাবে সেজে উঠেছে। ও হো, অপূর্ব। রামলালার এই রামলালার এই বাল্য দৃশ্য দেখুন, অপূর্ব লাগছে কিন্তু। খুবই সুন্দরভাবে সাজানো গোছানো আমাদের সেই রাম জন্মভূমি অযোধ্যা। আর এখানে দেখতে পাচ্ছেন চারিদিকে রামলালার সেই মূর্তি, আর কি সুন্দর ফুল দিয়ে সাজানো। দেখুন লেখা আছে রামনবমী কি হার্দিক শুভকামনা। এখন কি সুন্দর লাগছে, অপূর্ব নিদর্শন, অপূর্ব, অ্যামেজিং। দেখুন, ও হো, বুঝতে পারছেন রামলালার আজকে জন্মদিন। জন্মদিন তিথি কতটা ভালো লাগে। আমাদের যেরকম জন্মদিন ভালো লাগে, সেরকম ভগবানের কেমন ভালো লাগছে। কারণ প্রথম আজকে ভগবান তার জন্মভূমিতে, জন্মমাটিতে জন্মদিন উপলক্ষে করবেন, আর সেটা আমরা পালন করব। দেখুন কি সুন্দরভাবে সাজানো, অপূর্ব নিদর্শন, সুপার ডুপার লাগছে। দেখুন জাস্ট, ও হো, কি লেভেলের অনুষ্ঠানটা হবে আজকে বুঝতেই পারছেন। এই যে কিছুক্ষণ পরেই ব্যারিকেড খুলে দেবে মানুষদের জন্য, সবাইকে ঢোকার জন্য। মন্দির দর্শন করে মানুষ এখানে সুপার লাগছে, হেভি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দেখুন কি সুন্দর সাজিয়েছে আমাদের ভগবানের দরবার। এইখান থেকে শুরু হচ্ছে এই যে রামলালার আজকে জন্মদিন, শুভ জন্মদিন। রামভূমির এই উৎসবে আমরা এসেছি, দারুণ লাগে সত্যি বলছি। এত সুন্দর আনন্দ লাগছে, নিজের চোখে অশ্রু বেরিয়ে যাচ্ছে। সত্যি 500 বছরের সংঘর্ষ দূর করে আজকে ফাইনালি শ্রীরামের জন্ম তিথিতে আজকে আসতে পেরেছি আমরা। আর শুধু দেখুন দৃশ্যগুলো, মানুষের ভিড় দেখুন, কত জায়গা থেকে মানুষ এসছে। জয় শ্রীরাম। কাহা সে ভাইয়া? হ্যাঁ, দার্জিলিং। বাঙালি? বাঙালি? আরে বাঙালি এসছে, বাঙালি। কেমন লাগছে? আমি তো গোর্খা। গোর্খা? কিছু কিছু পারো? আমি বলতে পারবো একটু। আচ্ছা আচ্ছা, দেখ ভালো লাগলো ভাই। দার্জিলিং থেকে এসে দেখতে পাচ্ছ। হরে কৃষ্ণ। এই দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে সাজিয়েছে। এই হচ্ছে ভগবানের গেট, মূল মন্দির। এই মূল গেট, এইখান দিয়ে হচ্ছে আপনাদের দর্শন করতে হবে ভগবান শ্রীরামের। এইখান দিয়ে কিন্তু যেতে হবে। একবার গেটটা দেখুন কি সুন্দরভাবে সাজানো। দেখুন প্রভু আর বজরংবলীও আছে। অপূর্ব অপূর্ব, দারুণ লাগছে। মানুষের ঢোল দেখুন, চারিদিকে মানুষ গিজ গিজ করছে। দূর দূরান্ত থেকে মানুষ আগত রাম জন্মভূমির এই পবিত্র ভূমিতে। মানুষের জন্মভূমি একমাত্র শুধু রামের দর্শন করতেছে, রামলালা দর্শন করতে এসছে। চলুন আজকের এই ভিডিওটাতে আমি দেখানোর চেষ্টা করব। পুরো বিষয়টা নিয়ে থাকবেন, পুরোটা ভিডিওতে জুড়ে থাকবেন। তো দেখতে পাচ্ছেন প্রভু শ্রী রামের দরবারে আমরা চলে এসেছি। এটা হচ্ছে সিংহদ্বার। এই সিংহদ্বারের সামনে কি সুন্দর করে সাজানো আছে দেখুন। আজকে প্রভু শ্রীরামের জন্মদিন, আর সেই জন্মদিনে এত সুন্দর করে সাজাবেন অযোধ্যাবাসী, তা কি করে হয়? দেখুন কি লাগছে, দেখুন চারিদিকে ফুলে ভরা শুধু। ওয়াও, সুন্দর সুন্দর। আর মানুষ দেখুন, চারিদিক থেকে মানুষ এসছে, ঢুকছে সবাই দরবারে। আর এই যে ফুল দিয়ে সাজানো দেখুন, শুধু কি সুন্দর করে অপূর্ব নিদর্শন করে সাজানো। আহা হা, এটাই কিন্তু দৃশ্য, এই মনোরম দৃশ্য। এই দেখুন জাস্ট, ফুল দিয়ে পুরো চারিদিকে সাজানো হয়েছে। আর এইখান দিয়ে কিন্তু আমাদের এখন দর্শন করতে হবে। এই যে এই সেই গেট, এত বড় গেট দেখতে পাচ্ছ। জনগণের জন্য প্রশাসন কি সুন্দর করে ছাউনির ব্যবস্থা করেছে, দারুণ লাগছে। এগুলো কিন্তু শুধু ছাউনি নয়, উপরে কিন্তু সোলার সিস্টেম করা আছে, যাতে এখানে অটোমেটিক লাইট জ্বলবে, প্রশাসনে অনেকটা ইলেকট্রিসিটি বাঁচাবে। এই কিন্তু পুরো সিস্টেম করা আছে, বুঝতে পারছেন।
দারুণ আধুনিক সুবিধা, আধুনিকভাবে কিন্তু রাম মন্দিরের প্রতিষ্ঠাতা করা হচ্ছে। চারিদিকে কিন্তু উৎসবের উৎসব। কেন? কারণ আজকে রামনবমী, রামের জন্মদিন। দারুণ লাগছে, সুপার। এখানে কিন্তু প্রশাসন থাকার ব্যবস্থাও করেছে। স্টেশনের পাশে একটা জায়গা আছে যেখানে মানুষ রাম দরবার বলে একটা জায়গা আছে, সেখানেও থাকতে পারে। এবং এখানে যখন খুশি আপনি তখনই আসতে পারবেন, তখন কিন্তু ফ্রিতে থাকার ব্যবস্থা আছে। সেখানে হল রুম আছে, রাম দরবার বলে আছে, সেখানে আপনি চালিয়ে থাকতে পারেন। সুপার, দারুণ লাগছে। চারিদিকে দেখুন কতগুলো রেক করা আছে, অনেকগুলো। এখানে হচ্ছে আপনাদের ব্যাগপত্র চেকিং করাতে হবে, মোবাইল জুতো কিন্তু বাইরে, এখানে শুধু অনলি ব্যাগ চেকিং। এখানে যাদের ব্যাগ চেকিং আছে অনলি তাদের জন্য ব্যাগটা চেকিং করে ভিতরে ঢুকতে হয়। এই যে দেন আপনি এই দেখুন, এখানেও কিন্তু ছাউনির খুব ব্যবস্থা করা আছে, কোনো সমস্যা নেই। প্রশাসন এত সুন্দর সুবিধা করেছে, জাস্ট অ্যামেজিং। কি বলবো, মানে সত্যিকারই রামলালা এখানে বিরাজমান। ভাল লাগছে, বড্ড ভাল লাগছে। মানে সেই 2021 সালের পরে আবার এখানে আবার আসা, সত্যি বলছি খুব সুন্দর লাগছে। কত বড় এরিয়া বুঝতে পারছেন, অনেক বড় এরিয়া। এত বড় এরিয়া আপনি মানে দারুণ, কত মানুষ আসতে পারবে ভাবতে পারছেন। এখানে আমাদের জুতো রাখতে হবে। এখন জুতো রেকটা হচ্ছে এইখানে, আর মোবাইল বা আমার মতন ক্যামেরা পার্সন যদি কেউ থাকেন, যাদের ডিএসএলআর ক্যামেরা আছে, তাদের ওইখানে রাখতে হবে। ওইখানে লকার রুম, ওইখানে দেখাচ্ছি, ওই যে ওখানে হচ্ছে ওই ঘরটা হচ্ছে লকার রুম। আর এই বড় স্পেসটা এখানে হচ্ছে আপনার জুতো রাখা যায়, শুধু জুতোর জন্য একটা কাউন্টার। এরিয়াটা দেখুন জাস্ট কত বড়, মানুষ মানে কত লোক একসাথে দাঁড়াতে পারবে, থাকতে পারবে, রোদের কোনো সমস্যা নেই। উপরে টিনের উপরে পুরো তিরপলের সেট করা আছে। এই যে এরকম একটা জুতো রেক পাবেন, এখানে জুতো রাখতে হবে, আর এরকম একটা টোকেন দিয়ে দেবে। এই যে আমাদের টোকেন দিয়েছে, এই টোকেন সাবধানে রাখবেন, জুতো আপনার পাবেন না আর কি। যাই হোক, সামনে হচ্ছে লকার। এই যে লকার দেখতে পাচ্ছেন। এবার আমাদের ক্যামেরাটা চলে যাবে, ক্যামেরা মোবাইল কিছুই রাখবে না, আপনাদের দর্শন করাতে পারবো না, কিন্তু দেখতে মানে নিজের চোখে দেখতে হবে আর কি। এই লকারে আমাদের মোবাইল ক্যামেরা রেখে দিতে হবে। নয়, এখানে 14খানা কাউন্টার আছে, যেখানে খুশি আপনি রাখতে পারেন। লাইন দাঁড়ানো কোনো সমস্যা নাই, একটাতে যদি লাইন থাকে আরেকটাতে রাখতে পারেন। চলুন, এখানে লকার দেখতে পাচ্ছেন, এখানে রাখতে হবে মোবাইল ক্যামেরা আপনার। কত বড় লকার দেখুন এরিয়া। রামনবমী সেজে উঠেছে অযোধ্যায়, আর দেখুন চারিদিকে কিন্তু হনুমান রামায়ণ চলছে, দেখতে পাচ্ছেন। এই দেখুন বোটিং এ রামায়ণ চলছে এরকম। এখন আমরা আমাবা মন্দির বা রামরসাই আছি, মূর্তিরা দেখতে পাচ্ছ কি সুন্দর অপূর্ব বাল রূপ দর্শন ঠাকুরের। আর এখান থেকে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এখান থেকে কিন্তু রাম মন্দির দেখা যায়। দেখো এই যে রামলালার গর্ভগৃহ কিন্তু এখানে দেখা যাচ্ছে, নতুন মন্দির, দারুণ দেখতে লাগছে। দেখো সুন্দর, অপূর্ব সুন্দর। রাম মন্দিরের অপূর্ব নিদর্শন দেখো, দারুণ লাগছে, সুপার ডুপার। এবার হেভি সুন্দর লাগছে। এখনো আন্ডার কনস্ট্রাকশন চলছে, কিন্তু গর্ভগৃহ কিন্তু শুরু হয়ে গেছে। আমরা যেটা দর্শন করলাম, এখন আমি কোথায় আছি জানেন? আমাবা মন্দিরের উপরে রয়েছে, মানে রাম রসাইয়ের উপরে। আর উপরে কিন্তু থেকে আপনি দর্শন করতে পারবেন। দেখুন জাস্ট অপূর্ব লাগছে। একটা বিশাল বিখ্যাত কথা আছে, কপালের নাম গোপাল। গোপাল তো নয়, শ্রীরাম, একই রূপ। সেই দেখুন বিষ্ণুর অবতার রাম, রামের নাম নিলে যেখানে খাবার সেখানেই রাম নাম থাকে। আমরা জাস্ট খেতে এসেছিলাম রামরাসাইতে, খাবার পাইনি ঠিকই, সময় লেট হয়ে গেছে, কিন্তু আমাদের রামনবমীর দিনে স্পেশাল পার্সেল আমরা পেয়ে গেছি। এই খাবারটি আজ কত হবে, আমরা দুপুরের লাঞ্চে খাবো। দারুণ লাগছে সত্যি, রাম নাম যেখানে থাকবে সেখানে সব কিছুই ভালো হবে। বন্ধুরা কেমন লাগলো বলুন রামলালার এই দৃশ্য, রামলালার এই জন্মভূমি থেকে আজকে আমরা বিদায় জানাচ্ছি। কারণ আমরা আজকে রাম জন্মভূমি আপনাদের ঘুরে দেখালাম, এবং রামনবমী সকলকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। কতটুকু ভালো লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই সাহায্য করবেন,
সাহায্যটা কি সেটা আপনারা বুঝতে পারছেন। সাবস্ক্রাইবটা করতে হবে আপনাকে, লাইক করতে পারেন, আর যদি ভালো লাগে একটু শেয়ার করতে পারেন। আর অন্যথায় অন্যান্য ভিডিও আপনারা দেখার জন্য, ছোটো ছোটো ক্লিপ, ছোটো ছোটো শর্টস দেখার জন্য আমার ইনস্টাগ্রাম ফলো করতে পারেন ট্রাভেল ব্লগার অভিষেক, সেম নাম। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। কি ভিডিওতে সেটা বলে দিই। আপনারা যারা ভাবছেন অযোধ্যা তো চলে আসলেন, কিন্তু বাড়ি যাবেন কিভাবে, সেই ভিডিও থাকছে নেক্সট ভিডিওতে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।